ক্লাস শুরু করা। হ্যালো, আমরা সবাই ডিএস কোড ওপেন করে নেই। হ্যাঁ, গত ক্লাসে আমরা ফর্মের কিছু অংশ দেখেছিলাম বুটস্ট্র্যাপের, আজকে বাকি অংশ দেখব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ফর্মের যে ছিল ভার্টিক্যাল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, আজকে দেখবো যে হরাইজন্টাল ফর্ম কিভাবে করতে হয়। এর কিছু অংশ দেখেছিলাম আমরা গত ক্লাসে। দুটা ডিপ দেখেছিলাম, প্রথম ডিপ এবং দ্বিতীয় ডিপ। প্রথম ডিপে আমরা নিয়েছিলাম ইমেলটা, দ্বিতীয় ডিপে পাসওয়ার্ড। পর আমরা আরেকটা ডিপ নেই, সেই ডিপে আমরা নিব রিমেম্বার মি যে চেকবক্সটা আছে সেটা নেব। তো আমরা প্রথমে একটা ডিপ নিলাম, ডিপের ক্লাস দিলাম ফর্ম গ্রুপ। হ্যাঁ, এর সাথে আমরা আরেকটা ক্লাস, এখানে আমরা ইয়াতে ডিপগুলোতে দুটো করে ক্লাস দিব, একটা ফর্ম গ্রুপ আর একটা হচ্ছে রো। এরপর আমরা একটা ডিপ নিব, আর ডিপে আমরা শিখেছিলাম কি যে কল, হ্যাঁ ইটি দিতে হয় যে কত ইয়ে হবে, কল সাইজ কত হবে সেটা দিয়ে দিতে হয়। যেমন এর আগে ইয়াতে আমরা ডিপগুলোতে দুটো করে ইয়া নিয়েছিলাম, যে লেভেল নিয়েছিলাম, লেভেলের জন্য কলাম সাইজ দিয়েছিলাম 2, আর ইয়ে পাসওয়ার্ড নিয়েছিলাম যে এর কলাম সাইজ দিয়েছিলাম 10। তাহলে 2 আর 10 কত হয়? 12। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপে এক একটা রোতে 12টা করে কলাম থাকে। তো এখন আমরা এরপরে যে আরেকটা ইয়া নিব, সেটা হচ্ছে রিমেম্বার মি। এটার আপনার দুইটা পোর্শন থাকবে না, একটা পোর্শন থাকবে। হ্যাঁ, সেজন্য এটাকে আমরা করব কি, এটাকে আমরা 10 কলামে দিব আর 2 দিব অফসেট। অফসেটের মধ্যে 2 দিয়ে দিব। তো আমরা আরেকটা ডিপ নেই, ডিপ এর ক্লাস হবে কল এমডি, কল এমডি 10। হ্যাঁ, কল এমডি 10। তাহলে আর থাকে কত? আর থাকে 2। এই 2টা আমরা অফসেটে দিয়ে দিব। অফসেট, অফসেটের কোন ডিভাইসের জন্য? আমরা প্রথমটা দিয়েছি কি এমডি, মানে কি মিডিয়াম ডিভাইসের জন্য। তাহলে এখানে অফসেটও এমডি দিয়ে দিতে হবে, এমডি 2। তাহলে কি হলো, আমাদের কলাম সাইজ হবে 10 আর অফসেট সাইজ হবে 2, দুটা মিলে কত হবে? 12 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ইয়া ফুলফিল করবে। এরপর আমরা একটা ইয়া নেই, ট্যাগ নেই, লেভেল ট্যাগ। লেভেল ট্যাগ নিয়ে এখানে আমরা একটা চেকবক্স দেই, ইনপুট, এর টাইপ হবে চেকবক্স। চেকবক্স, আর চেকবক্সের ভ্যালুটা আমরা দেবো কি, রিমেম্বার মি। রিমেম্বার মি। আর এখানে আমরা ইয়া করব, যে ফরের জন্য কি করব, এখানে ইয়াটা দিয়ে দেবো, এখানে একটা নেম দিব, নেম নেম দিলাম যে কি চেকবক্স। তো এটা ফরের মধ্যে এই নামটা দিয়ে দিতে হবে। আমাদের এখানে কয়টা ডিপ নেওয়া হলো? একটা নেওয়া হলো ইমেলের জন্য। তো ইমেলে থাকবে কি, দুইটা পোর্শন থাকবে, ইমেলের নামটা থাকবে লেভেলের মধ্যে, আর একটা ডিপে থাকবে যে ইমেলের জন্য যে এটা ইনপুট বক্সটা। তারপর আমরা আরেকটা ডিপ নিয়েছি, সেই ডিপে আমরা লেভেলে দিয়েছি পাসওয়ার্ড, লেভেলে দিয়েছি কি, আচ্ছা এখানে পাসওয়ার্ড হবে, ইমেল হবে না, পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড। আর ইয়াতে আর ইনপুট বক্স, হ্যাঁ ইনপুট বক্সের টাইপ হবে কি, পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, ইন্টারভিউ পাসওয়ার্ড। এরপর যে 3 নাম্বার ডিপ, সেই 3 নাম্বার ডিপে আমরা নিয়েছি কি, 3 নাম্বার ডিপে আমরা একটা চেকবক্স নিয়েছি, তার নাম দিয়েছি রিমেম্বার মি। এরপর আমরা একটা ইয়া নিব, যে বাটন নিব, হ্যাঁ সাবমিট বাটন। সেই সাবমিট বাটনটা আমরা নাম দেব কি, সাইন ইন। আমরা আরেকটা ডিপ নেই, এই ডিপে আমরা ক্লাস দিব কি, ফর্ম গ্রুপ আর রো। হ্যাঁ, রোটা দিচ্ছি কেন,
যাতে একই রোতে শো করে, হ্যাঁ, যেটা হরাইজন্টাল করার জন্য ফর্মের স্টাইলটা। ফর্ম গ্রুপ, আর এখানে আরেকটা ক্লাস হবে রো। এর ভিতরে আমরা একটা ডিভ নেব, সেই ডিভে আমরা সাবমিট করার জন্য যে বাটনটা, সেই বাটনটা রাখবো। ক্লাস দেই, এটা কি হবে, আমাদের রোতে থাকে 12টা, এক একটা রোতে 12টা কলাম থাকে, হ্যাঁ। তো এটা আমরা 2 কলামে নেব, আর 10 কলাম কি করে দেবো, হ্যাঁ, আমরা অফসেট করে দিই। আমরা সে 10 কলাম ওই বাটনটা নেব, আর 2 কলাম অফসেট করে দেবো। এটা কল এমডি 10, আর অফসেট হবে কত, অফসেট এমডি 2। এখানে আমরা একটা বাটন নেব, বাটনের টাইপ হবে সাবমিট, আর ক্লাস দিব, প্রথমে বাটনের জন্য প্রথমে বিটিএন ক্লাসটা দিতে হয়, বিটিএন স্পেস বিটিএন, এটা আমরা প্রাইমারি দিব। বাটনের নাম দেব আমরা সাইন ইন। তো আমরা পাসওয়ার্ড নামটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, পাসওয়ার্ড সেজন্য আমরা এটা বড় করে দেই, সে এর জন্য কলাম নেই 4, আর তাহলে এখানে যদি কলাম দেই 6, উপরে গুলা করতে হবে। ইমেলের জন্য 4, ইনপুট বক্সের জন্য 6, আর এই ক্ষেত্রে এগুলা করতে হবে কি, নিতে হবে 4, 6, অফসেট নিতে হবে 4, দেখেন আমরা নিয়েছি 4 নিয়েছি, ইমেলটার বক্স নিয়েছি 4, আর পাসওয়ার্ড নিয়েছি, হ্যাঁ, 4, আর ইনপুট বক্সগুলো নিয়েছি কত করে, 6 করে। আচ্ছা, আমাদের কত 4, আর আমরা 8 নিতে পারি, তাই না, 12 হবে, 8 নেই, 4 আর 8, 8, 8, হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমাদের লেবেলগুলো আমরা দিয়েছি কত করে, 4 করে, আর বক্সগুলো নিয়েছি, ইনপুট বক্স নিয়েছি কত, 8 করে, 4 আর 8 কত হয়েছে, 12 হয়েছে, হ্যাঁ। আর এখানে যে চেক বক্সটা রিমেম্বার মি, এটা করেছি কি, এটা আমরা পুরোটা নিয়েছি 8, আর বাম পাশে অফসেট রেখেছি কত, 4, হ্যাঁ, যাতে আপনার হ্যাঁ, অ্যালাইনমেন্টটা যাতে সুন্দর ঠিক হয়, হ্যাঁ। আর সাইন ইনটা নিয়েছি কত, এর আগে আমরা অফসেট দিয়েছি 4, আর এটা নিয়েছি কত, 8, হ্যাঁ। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রথমটা যে জন্য ভার্টিক্যাল, হ্যাঁ, জন্য, আর পরেরটা দেখলাম কি হরাইজন্টালের জন্য, হ্যাঁ। এরপর আমরা দেখবো ইনলাইন কিভাবে করতে হয়, একই লাইনে থাকবে, একই লাইনে একাধিক ইয়াগুলা থাকবে, আপনার ইনপুট বক্স গুলা থাকবে, সেই যে ফর্মটা সেটা কিভাবে করতে হয় তা দেখবো। কন্টেইনার,
এখানে একটা ডিভ নিব, এই ডিভের ক্লাস হবে ফর্ম ইনলাইন। হ্যাঁ, ইনলাইনে করার জন্য মানে একই লাইনে আপনার ইয়াগুলা থাকবে, ইনপুট বক্সগুলো থাকবে। হ্যাঁ, সেগুলো করার জন্য কি করতে হবে, আমাদের ক্লাস দিতে হবে ফর্ম হাইফেন ইনলাইন, ফর্ম হাইফেন ইনলাইন। এরপর আমরা নিব কি, এরপর ফর্মের গ্রুপগুলা নিব। হ্যাঁ, গ্রুপগুলা নিব। ফর্ম গ্রুপে কি করব, আমরা ইয়াটা লেভেল, হ্যাঁ, এবং ইনপুট বক্স দুইটা একসাথে গ্রুপিং করব। হ্যাঁ, যেটা আমরা ইয়াতে দেখেছিলাম, আপনার যে ভার্টিক্যালের ক্ষেত্রে দেখেছিলাম। হ্যাঁ, তো এখানে আমরা একটা কমেন্টস লিখে দেই যে ইনলাইন ফর্ম, ইনলাইন ফর্ম। আমরা প্রত্যেকটা ইয়ার জন্য ডিভ নেই। ডিভের ক্লাসগুলো হবে কি, এই ডিভের ক্লাস হবে ফর্ম গ্রুপ, ফর্ম হাইফেন গ্রুপ। আর এখানে আমরা আরেকটা ক্লাস নিব mr2। mr2, mr2 কি, এমটা হচ্ছে মার্জিন, হ্যাঁ, আরটা হচ্ছে রাইট। হ্যাঁ, রাইটে 2 পিক্সেল করে মার্জিন নেবে। আপনার বুটস্ট্র্যাপে মার্জিন ক্লাস লেখার জন্য এম লিখতে হয়। হ্যাঁ, এম এ হচ্ছে মার্জিন, আর হচ্ছে রাইট, মানে রাইটে 2 পিক্সেল করে মার্জিন থাকবে। তারপর আমরা লেভেল নেই। লেভেলে আমরা ইয়াটা একটা ক্লাস নেই, ক্লাসে হচ্ছে এস আর ওয়ানলি। ক্লাসের নাম দিলাম এস আর ওয়ানলি, এখানে ভ্যালু দিয়ে দিই ইমেল। তারপর একটা ডিভ নিব, সেই ডিভে তারপর একটা কি নিব, ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডের টাইপ হবে ইমেল, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, আর নেম আইডি থাকবে। হ্যাঁ, নেম আইডি। এরপর আমরা প্লেস হোল্ডার নিব, প্লেস হোল্ডারে লিখে দেব রাইট ইমেল, মানে এখানে ইমেলটা লেখো, রাইট ইমেল। এটা হচ্ছে একটা ডিপ। হ্যাঁ, এরপর কি করব, এরপর আমরা পাসওয়ার্ডের জন্য আরেকটা ডিপ নেব। তারও কি ক্লাস হবে ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। আর এটা হবে মার্জিন রাইটে 2 পিক্সেল। তো এখানে আমরা লেভেল নিব, লেভেলের নাম দিব পাসওয়ার্ড, লেভেলের ক্লাস হবে এসআর ওয়ানলি, আর নাম হবে পাসওয়ার্ড। ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড, ক্লাস ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, নেম আইডি, প্লেস হোল্ডার লিখবো রাইট পাসওয়ার্ড। এরপর আমরা সে নিব একটা চেকবক্সের জন্য আরেকটা ডিপ নিব।
এখানে আমরা ইনপুট টাইপে একটা চেকবক্স নিয়ে নেব। চেকবক্স আমরা ক্লাস নেব mr1, মানে রাইটে 1 পিক্সেল মার্জিন হবে। ভ্যালু দিয়ে রিমেম্বার মি, এরপর একটা বাটন নেব, বাটনের টাইপ হবে সাবমিট, ক্লাস হবে btn, btn স্পেস btn হাইফেন প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি নিলে কি হবে, বাটনের কালারটা হবে নীল। হ্যাঁ, আমরা যদি সাকসেস নেই বাটনের কালারটা হবে কি গ্রিন। হ্যাঁ, আর এখানে বাটনের নামটা দিয়ে দেব, যেটা শো করবে বাটনের মধ্যে যেই টেক্সটটা শো করবে সেটা। তো দেখি আমরা আউটপুট কি আসে। দেখেন, প্রথমটা ছিল আমাদের কি ভার্টিক্যাল, এরপর কি হরাইজন্টাল। হ্যাঁ, এরপর আমরা করেছি ইনলাইন। হ্যাঁ, ইনলাইনে দেখেন ইয়া নাই, যে এখানে যেমন যে লেভেলটা আলাদাভাবে ছিল। হ্যাঁ, ইনলাইনে আলাদাভাবে লেভেলটা নাই। হ্যাঁ, শুধু ইয়ার মধ্যে আমরা প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লেস হোল্ডারে যা লিখেছি সেটাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটা এখানে কি লিখতে হবে। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড ইমেল লিখতে হবে, এখানে পাসওয়ার্ড লিখতে হবে। আর এটা হচ্ছে কি আমাদের চেকবক্স, আর সাইন ইন বাটনটাও একই। তো দেখেন এখানে কিন্তু আমরা লেভেলে কিন্তু দিয়েছিলাম, তাই না, ইমেল পাসওয়ার্ড, সেটা আসলো না কেন? সেটা আসলো না যেখানে আমরা একটা ক্লাস ইউজ করেছি কি এসআর ওয়ানলি। হ্যাঁ, এর কারণে এই যে আমাদের যে লেভেলটা ছিল যে ইমেল, হ্যাঁ, এটা আসে নাই। হ্যাঁ, লেভেল পাসওয়ার্ড এটাও আসে নাই। এসআর ওয়ানলি ক্লাসটা যদি আমরা বন্ধ করে দেই তখন আসবে। দেখেন এই যে ইমেলটা আসছে। হ্যাঁ, কিন্তু ডিজাইনটা ভালো লাগতেছে না, তাই না? তো আমরা কি করে দেব, এসআর ওয়ানলি করে দেব, আর প্লেস হোল্ডারে হ্যাঁ এটা দিয়ে দেব, যে বক্সের ইনপুট বক্সে কি লিখতে হবে সেটা টেক্সট বক্সে লিখে দেব। তো আর এটা এসআর ওয়ানলি করে দেব, তাই লেভেলটা দেখা যাবে না। যে ভার্টিক্যালি স্ট্যাক, হ্যাঁ, স্ট্যাক চেকবক্স আমরা ইয়া হবে, চেকগুলো কি হবে ভার্টিক্যালি আসবো। সেটা করার জন্য কি করব, তার জন্য আমরা আছে একটা ইয়া ডিভ নিব। এই ডিভের ক্লাস হবে তো ফর্ম গ্রুপ, তারপর এখানে আমরা লেভেল নিব কিছু। হ্যাঁ, তো লেভেলের আমরা একটা স্পেশাল ক্লাস দিব। লেভেলের ক্লাস দিব আমরা ডি ব্লক।
দিয়ে মানে কি ডিসপ্লে, আমরা ডিসপ্লে শিখেছি না, ডিসপ্লে হচ্ছে জি ডি মানে হচ্ছে আপনার ডিসপ্লে, হ্যাঁ, ডিতে ডিসপ্লে, তারপর হবে হাইফেন দিয়ে ব্লক, ডিসপ্লে ব্লক। ব্লক। এর ভিতরে কি নেব আমরা, ইনপুট বক্স নেব। ইনপুটের এই বক্সের টাইপ হবে কি চেক বক্স, ইনপুট টাইপ হবে চেক বক্স। চেকবক্স। জি চেক বক্স ক্লাস, ক্লাস নিব এখানে mr1, মার্জিন রাইট হ্যাঁ, রাইটে মার্জিন হবে 1। 150। আর এখানে আমরা নেম দিব স্পোর্ট। আর একটা যে চেক বক্সটা কি হয়, চেক বক্সে আপনার কি ভ্যালু থাকে অনেকগুলা, তাই না? হ্যাঁ। জি স্যার। আর আপনার নেম গুলা থাকবে কি, এক কমন নেম থাকবে, হ্যাঁ, নেম গুলা কমন থাকবে, আর ভ্যালু থাকবে অনেকগুলা। আর চেক বক্স কি করা যায়, চেক বক্সে করা যায় আপনার একাধিক চেক বক্স একসাথে সিলেক্ট করা যায়, হ্যাঁ। জি অন স্যার। দা আদার হ্যান্ড রেডিও বাটনে কি করা যায়, একাধিকটা একসাথে সিলেক্ট করা যায় না, একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাবে। রেডিও বাটনে, জি হ্যাঁ, স্যার। রেডিওটা, হ্যাঁ, রেডিও আর চেক বক্সের মধ্যে যে পার্থক্য। হ্যাঁ, এর অবশ্যই একটা নাম দিতে হবে। ইনপুট টাইপ যদি চেকবক্স নেই তাহলে কি নেমে একটা ভ্যালু দিতে হবে। তারপর এখানে যেটা শো করবে তার জন্য আমরা এখানে একটা নেই ক্রিকেট, ফর্মে যেটা শো করবে, হ্যাঁ, ফর্মে শো করবে কি ক্রিকেট। এরপর আমরা আরেকটা নিব, আরেকটা লেবেল নিব, এর ক্লাসও ব্লক ডি, হ্যাঁ, ডি ব্লক বা ডিসপ্লে ব্লক। আচ্ছা, ডিসপ্লে ব্লকের কাজটা কি আমাদের কি মনে আছে? ডিসপ্লে একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ব্লক, হ্যাঁ। ব্লকের কাজটা কি আর ইনলাইনের কাজটা কি, কি মনে আছে আপনাদের? হ্যালো? ব্লক আর ইনলাইন কি মনে আছে? আচ্ছা, আমরা কোডগুলা করি, হ্যাঁ, তারপর দেখবো ব্লক আর ইনলাইনের মধ্যে, হ্যাঁ, পার্থক্যটা আবার দেখবো আমরা। হুম, ডিসপ্লে ব্লক আর ইনলাইন, হ্যাঁ, আমরা আচ্ছা এইটা ফর্মটা করে তারপর আমরা দেখাবো, ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট করে দেখাবো। ইনপুট টাইপ চেকবক্স, নেম দিতে হবে, নেম দিব কি আমরা, নেম দিব ইয়া স্পোর্টসি। আর ক্লাস নিব mr1। আইডি আপাতত দিতে হবে না। ক্লাস mr1, রাইটে মার্জিন 1। তো এর ভ্যালু আমরা কি দেব, সে দিলাম ফুটবল। এরপর আমরা আরেকটা লেভেল নিব, এর ক্লাস হবে ডিসপ্লে ব্লক, ডি হাইফেন ব্লক। ব্লক। ইনপুট টাইপ চেকবক্স,
চেকবক্স ক্লাস হবে কি mr1 mr-1 নেম হবে স্পোর্টস ভ্যালু টেনিস। এবার আমরা এর আউটপুট দেখি। দেখেন এই যে একটার পর একটা আপনার তৈরি, হ্যাঁ চেকবক্স তৈরি হয়েছে। চেকবক্স তৈরি হয়েছে। হ্যাঁ চেকবক্স দেখেন একসাথে আমরা একাধিক চেকবক্স ক্রিয়েট করতে পারি। আর এটা যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে কি দেখবো, ইন্সপেক্ট করে দেখেন চেকবক্সে যে আমরা নেম দিয়েছি, হ্যাঁ নেমটা হচ্ছে কি সবগুলার হচ্ছে কি স্পোর্টস। হ্যাঁ আর এখানে যে আমরা বাইরে যে ইটা লিখেছি, হ্যাঁ ক্রিকেটটা, সেটা হচ্ছে ভ্যালুটা জি স্যার। ইটা শো করতেছে। হ্যাঁ আর এর নেম কি, নেম সবগুলারই হচ্ছে স্পোর্ট। স্পোর্টস। জি তারপর বলেছিলাম যে আমরা যে ডিসপ্লে ব্লক ইউজ করেছি, ডিসপ্লে ব্লকটা ক্লাসটা ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপে লিখতে হয় কিভাবে, যে দেখেন আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা যে d-block দিয়ে। হ্যাঁ তো ডিসপ্লে ব্লকের কাজটা কি, আপনাদের মনে হয় HTML ক্লাস আমি নিয়েছিলাম তাই না? HTML জি স্যার। কয়েকটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বুঝিয়েছিলাম। হ্যাঁ ডিসপ্লে ব্লক কি, ডিসপ্লে ব্লক হলে কি হবে, যে এলিমেন্টটা ডিসপ্লে ব্লক হবে জি সেটা পুরাটা, হ্যাঁ আর জায়গা জুড়ে নিবে, আপনার উই যতটুকু পাবে হ্যাঁ পুরাটা নিবে। জি স্যার। এই যে দেখেন, এই যে এটা লেভেলে আমরা, হ্যাঁ লেভেল ট্যাগের মধ্যে কি করেছি আমরা, ক্লাস দিয়েছি ডিসপ্লে ব্লক। জি আপনারা কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটা, হ্যাঁ সে জায়গাটা দখল করে নিয়েছে। জি ডিসপ্লে ব্লক যদি আমরা না দিতাম, হ্যাঁ দেখেন এটা যদি না দিতাম, এবার দেখেন কতটুকু সিলেক্ট হচ্ছে, শুধু যে ক্রিকেট লেখা যায় হ্যাঁ সেটুকু সিলেক্ট হয়েছে। এবার এবার বুঝতে পেরেছেন? জি স্যার। এই ক্লাসটা আমরা বন্ধ করে দিয়েছি, এখন কতটুকু সিলেক্ট হয়েছে, এখন শুধু যতটুকু লেখা আছে লেখা ততটুকু। ততটুকু, এখন ইনলাইন হয়ে গেছে। হ্যাঁ তো জি স্যার। আমরা ডিসপ্লে ব্লকটা দিলে কি হবে, তখন ব্লক হবে। ফুল উইথটা নিয়ে নেবে স্যার। এই যে আমরা কয়েকটা ট্যাগ শিখেছিলাম না, যেমন কি প্যারাগ্রাফ, ডিপ, জি স্যার। এগুলো হচ্ছে কি ডিসপ্লে ব্লক টাইপ। হ্যাঁ হেডিং। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার যে অ্যাঙ্কর ট্যাগ, জি হ্যাঁ স্যার। ওটা হচ্ছে কি ইনলাইন, তাই না? ইনলাইনে কি করবে, যতটুকু জায়গা দরকার ততটুকু নেবে। ততটুকু। আর জি ডিসপ্লে স্যার। ব্লক করবে কি, তার যে উইথ যতটুকু আছে হ্যাঁ ফুল পুরোটাই উইথটা দখল করে নেবে। জি নেবে। স্যার। তার লেখা যত কম থাকুক আর বেশি থাকুক না কেন, সে টেক্সট যত থাকুক না কেন, সে পুরোটা জায়গা দখল করে নেবে। জি স্যার। তো দেখেন এই যে ডিসপ্লে ব্লক, তো ব্লকে কি হচ্ছে এবার আপনারা ইন্সপেক্ট করে দেখবেন। হ্যাঁ জি দেখেন স্যার। তাহলে কি যে সবাইকে বুঝতে বুঝতে পেরেছেন? হ্যাঁ ডিসপ্লে ব্লকের ব্যাপারটা। জি স্যার। জি স্যার। হ্যাঁ রাজা রহমান, হ্যালো, আপনি মেসেজ করেছিলেন যে স্যার বুঝিয়ে দেন। হ্যাঁ এবার কি বুঝতে পেরেছেন রাজা রহমান? ওকে, রাজা রহমানের সম্ভবত স্পিকারের সমস্যা আছে, উনি টেক্সট লিখে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা কি ইনলাইন, হ্যাঁ এবং ডিসপ্লে ব্লক যেটা, হ্যাঁ তাকে বুঝতে পেরেছি। ডিসপ্লে জি ব্লক হলে স্যার। কি করবে, পুরা উইথটা সে দখল করে নেবে। জি তো এটা আমরা দেখলাম যে কিভাবে একটা একটা লিস্ট তৈরি করা যায় চেক বক্স দিয়ে। এর জন্য কি করবো, প্রথমে আমরা ফর্ম গ্রুপ ক্লাসটা নেব। ফর্ম গ্রুপ ক্লাস নিলাম, এরপর আমরা লেবেল নিব। এবার করবো কি ইনলাইন করব। হ্যাঁ ইনলাইন করতে হলে কি করলে কি করব, আমরা ডিসপ্লে ব্লক ক্লাসটা দিব না। হ্যাঁ একই জি লাইনে স্যার। নিব, একই লাইনে নিলে কি হবে, একটার সাথে আরেকটা চলে আসবে না, একদম পাশাপাশি চলে আসবে। সে জি পাশাপাশি স্যার। যাতে না চলে আসে সেজন্য আমরা একটা মার্জিন নিয়ে নেব। মার্জিন। প্রতিটার মাঝে ধরেন 3 পিক্সেল করে গ্যাপ থাকবে, একই লাইনে আসবে তো 3 পিক্সেল করে গ্যাপ থাকবে, সেজন্য কি করব, MR3। MR3, হ্যাঁ এটা ইউজ করব। জি স্যার।
লেভেলের মধ্যে আমরা ক্লাস ইউজ করব। ক্লাস হবে কি mr3। হ্যাঁ, প্রতিটা যে আমাদের যে এইটা থাকবে চেকবক্সে থাকবে, চেকবক্সের ডান পাশে 3 পিক্সেলের একটা মার্জিন থাকবে, যাতে এটা বোঝা যায় একটা সাথে আরেকটার যে ডিস্টেন্সটা তৈরি করার জন্য কি করব, ইনপুট টাইপ চেকবক্স, আর এখানে ক্লাস দিব কি, এখানে আবার ক্লাস দিব mr1। ক্লাস mr1, এটা নেম দেব আমরা স্পোর্ট। এটা স্পোর্ট, এটা দিলাম স্পোর্টস, আর এটা স্পোর্ট থাকুক। এখানে আছে বেলো ক্রিকেট, এরপরটা দিব আমরা ফুটবল, এরপরটা টেনিস। আপনারা ব্রাউজারে ইন্সপেক্ট করে দেখবেন। এটা আমরা আউটপুট দেখি, দেখেন এটা একই লাইনে চলে আসছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা ইনলাইন। হ্যাঁ, ইনলাইনে আমরা যেটা যে একটা নিচে আরেকটা, হ্যাঁ, এ, যেটা আপনার ছিল হরাইজন্টাল, সেটা করেছিলাম কিভাবে? সেটা করার জন্য কি করেছি আমরা, একটা নিচে যে আরেকটা আসে সেই জন্য আমরা প্রতিটার জন্য ডিসপ্লে ব্লক ক্লাস ইউজ করেছিলাম। হ্যাঁ, ডিসপ্লে ব্লক ক্লাস ইউজ করলে কি হবে, যে ক্রিকেট, হ্যাঁ, প্রথম যে এইটা আছে চেকবক্সটা, এর পুরাটা সে জায়গা দখল করে নিবে। হ্যাঁ, ব্রাউজারে পুরা উইডটা সে দখল করে নিবে। এরপর যখন আসবে সেটা নিচে লাইনে চলে আসবে, এরপর নিচে লাইনে চলে আসবে। এটা করার জন্য আমরা, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক ইউজ করেছিলাম। আর ইনলাইনে করেছি কি, ইনলাইনে আমরা ডিসপ্লে ব্লক ইউজ করি নাই, আমরা শুধু কি করেছি, এই ইয়াগুলা চেকবক্স গুলা দিয়ে দিচ্ছি, আর প্রতিটার জন্য কি করেছি, 3 পিক্সেল করে মার্জিন দিয়েছি। হ্যাঁ, দেখেন একটা সাথে আরেকটা যে ডিস্টেন্সটা, হ্যাঁ, বোঝানোর জন্য 3 পিক্সেল করে মার্জিন দিয়েছি। মার্জিন না দিলে একটা সাথে আরেকটা হ্যাঁ কনজাস্টেড হয়ে যেত। এটা যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখেন এই যে ওর যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এরপরে যে উপরে যে দেখতেছেন না, ওটা হচ্ছে কি মার্জিন, মার্জিনের জন্য যে 3 পিক্সেল mr3। হ্যাঁ, mr-3। এই যে দেখেন ওই যে যেটা নীলটা দেখতেছেন, নীলটা হচ্ছে ওর যে ব্লক আপনার ইয়ার জন্য ওর জায়গাটু। এরপরে হচ্ছে যে অরেঞ্জ কালার যেটা দেখতেছেন, সেটা হচ্ছে কি তার মার্জিনটা। আর যেটা আমরা প্রথম দিকে যেটা নিয়েছিলাম আহ এর আগের দিবে, ওটাকে ডিসপ্লে ব্লক করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য কি পেয়েছিল সে, পুরাটা আপনার ব্লক জায়গা দখল করে নিয়েছিল, ব্রাউজারের পুরা উইডটা দখল করে নিয়েছিল। তো আমরা ইনলাইন এবং ডিসপ্লে ব্লক এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এবং কি করতেছি আমরা, ইয়েটা মার্জিনের যে ক্লাসগুলা সেগুলাও শিখতেছি। হ্যাঁ, মার্জিন রাইট দিলে কি করতে, আমরা যদি শুধু এম লিখতাম তাহলে কি হতো, চারোদিকে মার্জিন নিত। হ্যাঁ, শুধু যদি এম নিতাম সে চারোদিকে 3 পিক্সেল করে মার্জিন নিত। তো আমরা লিখেছি এম আর, লিখেছি আর মানে হচ্ছে কি রাইট। হ্যাঁ, শুধু ডান পাশে সে 3 পিক্সেল করে মার্জিন নেবে। এবার আমরা রেডিও বাটনের দেখব। ভার্টিক্যালি স্টেক রেডিও বাটন কিভাবে করতে হয় সেটা দেখব। ক্লাস হবে ফর্ম গ্রুপ,
আচ্ছা, ভার্টিক্যাল স্ট্যাক রেডিও বাটন, হ্যাঁ আপনারা কি তৈরি করতে পারবেন? আমরা কিন্তু এটা করে দিয়েছি আমি অলরেডি আপনার চেক বক্সটা করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ইয়েটা করার চেষ্টা করেন, রেডিও বাটনটা করার চেষ্টা করেন। হ্যাঁ, রেডিও বাটনটা আপনারা জন্য অ্যাসাইনমেন্ট থাকলো করেন। এই যে আমরা এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্ট্যাক চেক বক্স। হ্যাঁ, তো আপনারা রেডিও বাটন করবেন ভার্টিক্যালি। হ্যাঁ, একটা নিচে আরেকটা আসবে। হ্যালো, জি স্যার। এটা আপনারা করেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট হলে হবে না 5 মিনিট? স্যার তৈরি করতে হতো না স্যার ভার্টিক্যাল ভাবে কিন্তু। স্ক্রিনটা শেয়ার করেন দেখি আমরা। স্যার এই যে আপনার স্ক্রিন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা কি প্রথমে করেছেন কি ইনলাইনে? হ্যাঁ, তারপরে কি করেছেন ভার্টিক্যাল করেছেন। হ্যাঁ, জি স্যার। গুড। কোডটা দেখি। এই স্যার এই যে ভার্টিক্যাল এটা হচ্ছে কি ভার্টিক্যাল রেডিও ইনলাইন, এটা ইনলাইন স্যার আর এইটা ইনলাইন। স্যার। আচ্ছা, ইনলাইন। হ্যাঁ, ইনলাইনের জন্য ইয়া দিয়েছেন আপনি, মার্জিন 3 করে দিয়েছেন, আমার রাইটে 3। হ্যাঁ, মার্জিন 3। আর ইয়ার জন্য কি ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ঠিক আছে দেখেন স্যার। যে তন্ময় করতে পেরেছে। হ্যাঁ, বাকিরা কি করেছেন? আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে নেম কিন্তু সবগুলা একই হবে। হ্যাঁ, সবগুলা দেখেন যে জেন্ডার। হ্যাঁ, নেম একই হবে। আর ইয়াতে কি হবে, রেডিওতে একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাবে। জি স্যার। আর চেক বক্স কি একসাথে আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারি। মাল্টিপল সিলেকশন হুম। টপ করতে। আর কে কি করেছেন? হ্যালো, ডিসপ্লে ইনলাইন। ইনলাইন না লেখলেও হয়, দেখেছেন, সমস্যা নাই। আর ডিসপ্লে ব্লক রেডিও আউটপুট দেখে মঞ্জুরুল ইসলাম। এখানে আমরা যে ভার্টিক্যাল স্ট্যাক রেডিও বাটন, হ্যাঁ, তো এটা যে কয়েকজন করেছে, তন্ময় করেছে, মঞ্জুরুল ইসলাম করেছে। তো আমরা সবার জন্য দেখিয়ে দেই। ভার্টিক্যালি করতে হলে কি করতে হবে, আমাদের ডিসপ্লে ব্লক করে দিতে হবে। যে আমরা এটা যেভাবে করেছিলাম, হ্যাঁ, একইভাবে আমরা ডিসপ্লেটা ব্লক করে দেব। এখন কোডটা প্রথমে আমরা ডিপ, হ্যাঁ, নিয়েছি, ক্লাস দিয়েছি ফর্ম গ্রুপ, তারপরে যে লেভেল গুলাতে ক্লাস দিয়েছি কি দিয়ে হাইফেন ব্লক মানে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, তো প্রতিটা সে লেভেল কি করবে, পুরা ওয়েটটা নিয়ে নেবে। তো পুরা ওয়েট নিলে কি হবে, পরে যেটা আসবে সেটা তো উইরোতে আর জায়গা পাবে না, সে নিচে নিচে চলে আসবে। জি স্যার। চলে যাবে। এভাবে এটা হচ্ছে ভার্টিক্যালি। এরপর আমরা ইনলাইন করি। ইনলাইন ইনলাইন করলে কি করব, আমরা ডিসপ্লে ব্লক করব না, নর্মাল যা থাকবে তাই। সেক্ষেত্রে কি করেছি আমরা এখানে, যে লেভেলের মধ্যে ক্লাস ডিসপ্লে ব্লক দেই নাই। হ্যাঁ,
এখানে আমরা কি করেছি, তার ডিসপ্লে ব্লক না দিলে কি হবে, পাশাপাশি আসবে, একটা রেডিও বাটন শেষ হবে, এরপরে যেটা লিখবো সেটা চলে আসবে। হ্যাঁ, তো এর পাশাপাশি চলে আসলে কনজাস্ট শেষ হয়ে যাবে, সেই জন্য আমরা একটা ক্লাস দিয়েছি যে মার্জিনের MR-3, মানে মার্জিন রাইট। হ্যাঁ, ডান পাশে 3 করে পিক্সেল করে মার্জিন হবে। হ্যাঁ, এই দেখেন আমাদের রেডিও বাটন। আর রেডিও বাটন কি হবে, এটা আপনার টগল, একটা সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হয়ে যাবে, একসাথে একাধিকটা সিলেক্ট করা যাবে না। কিন্তু চেকবক্স কি করা যায়, একসাথে একাধিক চেকবক্স সিলেক্ট করা যায়। এরপর দেখবো আমরা কোনো একটা ফিল্ডকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই, ডিসেবল করতে চাই, তাহলে কিভাবে করব সেটা দেখবো। ডিসেবল ফিল্ড, কোনো একটা ফিল্ডকে যদি ডিসেবল করতে হয়, আমরা একটা ডিভ নিয়ে নেই, ডিভের ক্লাস দিব ফর্ম গ্রুপ, তারপর ধরেন একটা ইনপুট বক্স নিব টেক্সট টাইপের। টেক্সট টাইপের একটা ইনপুট বক্স নিয়েছি। তো এর মধ্যে আমরা নেম আইডি গুলো দিতে হবে। এছাড়া আমরা ক্লাস দেব কি ফর্ম কন্ট্রোল। সবসময় মনে রাখবো, আমরা যদি একটা ডিভ নেই, হ্যাঁ, ডিভের মধ্যে যদি কয়েকটা ফিল্ড নেই, সেক্ষেত্রে সেই ডিভের ক্লাসটা দিতে হবে কি ফর্ম হাইফেন গ্রুপ। হ্যাঁ, আর এই যে ইয়াগুলা ফিল্ড গুলা যে ইন্ডিভিজুয়াল থাকবে, সেই ইন্ডিভিজুয়াল ফিল্ড গুলাতে ক্লাস দিতে হবে ফর্ম হাইফেন কন্ট্রোল। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এখন এটাকে আমরা ডিসেবল করতে হলে কি করতে হবে, ইয়াতে আমরা একটা অ্যাট্রিবিউট লিখে দিব। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা কি হবে, ডিসেবল। ডিসেবল, হ্যাঁ, ডিসেবল অ্যাট্রিবিউটে লিখে দিলে এই ইনপুট বক্সটা আমাদের ডিসেবল হয়ে যাবে। এটার ভিতরে ইউজার কোনো ইনপুট দিতে পারবে না, কোনো টেক্সট লিখতে পারবে না। আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, ইনপুট বক্সটা? হ্যাঁ, ইনপুট বক্সে দেখে, ইনপুট বক্সের মধ্যে আমরা মাউস নিয়ে কি করতেছি, ক্লিক করতেছি, কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, আমরা কোনো কিছু এখানে লিখতে পারতেছি না। এটা ডিসেবল করা। ডিসেবল আমরা ইনপুট বক্স দেখলাম, এরপর দেখবো ডিসেবল টেক্সট এরিয়া কিভাবে করতে হয়। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার নেম, আইডি, কলাম আর রো। হ্যাঁ, কলাম মানে কি কয় কলাম ব্যাপী হবে টেক্সট এরিয়াটা, আর রো কয় রো ব্যাপী হবে। হ্যাঁ, এটার হাইট উইডথ দেওয়া হয় কয় কলাম ব্যাপী আর কয় রো ব্যাপী। এখানে আমরা এই ডিসেবলটা কোথায় লিখবো, ডিসেবলটা লিখবো এই ইয়ার মধ্যে, যে প্রথম যে ইয়াটা আছে ট্যাগটা আছে ওপেনিং ট্যাগ, এই ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখে দিব ডিসেবল। তার আগে একটা আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দেই যাতে বোঝা যায় কি আছে এটার ভিতরে। আমাদের কি করতে হবে,
আমাদের ওপেনিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হবে। অ্যাট্রিবিউটটা লিখবো ডিসেবল। ডিসেবল আউটপুট দেখি। দেখেন এই যে ডিসেবল, হ্যাঁ এই টেক্সট এরিয়াতে আমাদের ডিসেবল হয়েছে, এবং এটার মধ্যে যদি আমরা মাউস নিয়ে করতেছি কোনো কাজ করা যাচ্ছে না। হ্যাঁ আমরা এখানে কোনো টাইপ করতে পারবো না, কোনো ইউজার এখানে টাইপ করতে পারবে না। আর এটার দেখেন সাইজটা হচ্ছে কি, আমরা সাইজ দিয়েছিলাম 30 পিক্সেল, 30 কলাম। হ্যাঁ কলাম দিয়েছিলাম 30 আর রো দিয়েছিলাম 10। হ্যাঁ সেই জন্য আপনার যেখানে 10টা রো আর কলাম 30 পেয়েছে। তো এখানটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এরপর আমরা দেখবো যে আপনার সিলেক্ট বক্স। হ্যাঁ সিলেক্ট বক্স কিভাবে ডিসেবল করতে হয়। সিলেক্ট সিলেক্ট বক্সের ভিতরে কি থাকে, বিভিন্ন অপশন থাকে তাই না? এরপর কি অপশন থাকবে, সিলেক্ট বক্সের ভিতরে যারা ট্যাগ থাকবে অপশন, যে ইয়াগুলা করবো আমরা সিলেক্ট বক্সের মধ্যে যে অপশন আইটেম গুলা থাকবে সেগুলো অপশন ট্যাগের ভিতরে লিখতে হবে। ডিসেবল সিলেক্ট, এখানে কি করতে হবে, এখানে যে সিলেক্টের যে ওপেনিং ট্যাগটা আছে সেখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হবে ডিসেবল। দেখেন এই যে আমাদের সিলেক্টটা ডিসেবলড হয়ে গেছে, এটা আমরা আর করতে পারতেছি না, ইউজ করতে পারতেছি না। ডিসেবল সিলেক্ট। এখন আমরা কি করেছি, আমরা এক একটা ইন্ডিভিজুয়াল যে ইয়াগুলো ছিল আমাদের, হ্যাঁ ফিল্ড ছিল, যেমন ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ টেক্সট বক্সটা ডিসেবল করেছি, তারপর হচ্ছে কি টেক্সট এরিয়াকে ডিসেবল করেছি, হ্যাঁ একটা সিলেক্ট বক্সকে ডিসেবল করেছি, ইন্ডিভিজুয়াল ইয়াগুলাকে ফিল্ড গুলাকে একটা একটা করে ডিসেবল করে দিয়েছি। এখন আমরা যদি চাই যে কোনো একটা অনেকগুলা ফিল্ড থাকবে, ফিল্ডের সমষ্টি সবগুলাকে একসাথে করব এবং একবার লিখে করব। হ্যাঁ একবার ডিসেবল লিখবো, হ্যাঁ সবগুলা ফিল্ড আমার ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ সেটা কিভাবে করব, হ্যাঁ আমরা পরবর্তী যে এটা করব, এক্সাম্পলটা দেখবো, সেখানে দেখবো আমরা একসাথে অনেকগুলা ফিল্ডের একটা গ্রুপ, হ্যাঁ সেগুলাকে আমরা একসাথে করে দেব, ডিসেবল করব। সে আমাদের যে প্রথমে উপরে যেটা ছিল না একটা, ওই যে পরে আমরা ভার্টিক্যাল ইয়াটা করেছিলাম, সেটা নেই, সেটাকে আমরা পুরোটাকে দিয়ে দিই, পুরোটাকে আমরা ডিসেবল করব। পুরোটাকে আমরা ডিসেবল করব। ফর্ম, ফর্মের ভিতরে আমাদের এই ডিপটা আসবে, ফর্মের ভিতরে আমরা একটা ফিল্ড নিয়ে নেব ফিল্ড সেট নামে। আপনাদের কি ফিল্ড সেট কথা মনে আছে? ফিল্ড সেটের, হ্যাঁ ফিল্ড সেট দিয়ে কি করা যায়, ফিল্ড সেট দিয়ে কি করা যায়, অনেকগুলা ফিল্ডকে একসাথে গ্রুপিং করা যায় তাই না? তো আমরা প্রথমে কি নিলাম, একটা ডিপ নিলাম ফর্ম গ্রুপ, হ্যাঁ তারপরে ডিপের আন্ডারে কি নিলাম,
এই দিবে কিছু থাকবে আচ্ছা। এরপর একটা ফর্ম নিলাম, হ্যাঁ ফর্ম ট্যাগ নিলাম, যেখান থেকে ফর্মটা শুরু হবে এবং শেষ হবে। তারপর এরপরে প্রথমে আমরা ফিল্ড সেট এটা নিলাম, ট্যাগটা নিলাম। ফিল্ড সেটে করে কি, ফর্মের অনেকগুলো ফিল্ড একসাথে, হ্যাঁ সে গ্রুপিং করে। তো এখন এরপর এর ভিতরে আমরা অনেকগুলা ইয়া নিলাম, আহ, তিনটা তিনটা ফিল্ড নিলাম, হ্যাঁ একটা কি বাটন নিলাম, হ্যাঁ মোট আমাদের চারটা এলিমেন্ট আছে এখানে, হ্যাঁ নিলাম। কারণ এই সবগুলাকে একসাথে আমরা ইয়া করার চেষ্টা করব, ডিসেবল করার চেষ্টা করব। তো আমরা ডিসেবলের আগে এর আউটপুটটা দেখি। হুম, দেখেন ডিসেবলের আগে এর আউটপুটটা। আর এখানে তো আমাদের এই যে এই নামে তো অলরেডি আছে উপরে একটা, সেজন্য এটার কি নামটা আমরা চেঞ্জ করে দেই, ইমেল ফিল নামগুলো আমরা চেঞ্জ করে দিব। কারণ সবগুলাকে একসাথে ইয়া করতে হলে, ডিসেবল করতে হলে আমরা কি করব, সবগুলোকে একসাথে ডিসেবল করার জন্য আমরা ফিল্ড সেটে ডিসেবলটা লিখে দিব। ডিসেবল, হ্যাঁ এবার ইয়াটা কি দেখতে পাচ্ছেন আপনারা, ব্রাউজারটা? হ্যালো, হ্যাঁ দেখেন এর আগে আমাদের ইয়াগুলা ইমেল, পাসওয়ার্ড এবং আপনার যে রিমেম্বার মি যে চেকবক্সটা সব অ্যাক্টিভ ছিল, ইনেবল ছিল, হ্যাঁ। তারপরে যে সাইন ইন বাটনটা এখন সবগুলা দেখেন ডিসেবল হয়ে গেছে। তো এটা আর এই যে উপরে যেটা সেটা কিন্তু আবার সব ইনেবল আছে, ইনেবল অবস্থায়। আর এটা হয়েছে কি ডিসেবল হয়ে গেছে। And সব এখানে কয়টা আমাদের, চারটা, 1 2 3 4, হ্যাঁ চারটা আইটি এলিমেন্টস কি আমরা একসাথে ডিসেবল করেছি, হ্যাঁ। কিভাবে ডিসেবল করেছি, একসাথে একসাথে ডিসেবল করেছি, এই সবগুলা কি করেছি, গ্রুপিং করেছি কিসের মাধ্যমে, ফিল্ড সেট যে ট্যাগটা আছে, ফিল্ড সেট ট্যাগের আন্ডারে সবগুলাকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তাহলে কি করেছি, ফিল্ড সেটের মধ্যে ডিসেবল করে দিয়েছি, তাহলে কি হবে, ফিল্ড সেটের মধ্যে যতগুলা ফিল্ড থাকবে সবগুলোই ডিসেবল হয়ে যাবে, হ্যাঁ। তো উপরে উদাহরণ আমরা দেখেছি প্রতিটা ফিল্ডকে ইন্ডিভিজুয়ালি কিভাবে ডিসেবল করা যায়, হ্যাঁ। আর এখানে আমরা দেখেছি একটা গ্রুপ, হ্যাঁ যে অনেকগুলা আছে আমাদের ফিল্ড আছে, সেই ক্ষেত্রে যদি আমাদের সবগুলাকে একসাথে একবার ডিসেবল রেখে যদি আমরা ডিসেবল করতে চাই, তাহলে কি করব, আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করবো কিসের আন্ডারে, ফিল্ড সেট নামে যে ট্যাগ আছে সেই ট্যাগের আন্ডারে আমরা যেগুলোকে ডিসেবল করতে হবে সেগুলোকে নিয়ে নিব। নিয়ে ফিল্ড সেট যে ওপেনিং ট্যাগ, সেখানে যদি আমরা ডিসেবল অ্যাট্রিবিউটে লিখে দিই, তাহলে ফিল্ড সেটের মধ্যে যতগুলা ফিল্ড থাকবে সবগুলো একসাথে ডিসেবল হয়ে যাবে। আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার বুঝতে পারছি। রিটার্নের উদাহরণ দেখে, ইনপুট টাইপ টেক্সট, ক্লাস নেই একটা, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এখানে আমরা আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে MB2,
মানে হচ্ছে মার্জিন বটম MB-2 বটমে 2 পিক্সেল মার্জিন দিবে। এটা করবো কি কেন, কারণ আমরা নিচে আমরা আরেকটা নিব, ফিল্ড নিব, যে দুটা ফিল্ডের মাঝে যাতে একটা মার্জিন থাকে, দূরত্ব থাকে, তার জন্য এটা করব। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দেই। This input value cannot be changed. এখানে আমাদেরকে কি করে দিতে হবে, একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হবে রিড অনলি। এরপর আমরা আরেকটা ফিল্ড নেই, সেটা হবে টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়াতে এটা আমাদের একটা ক্লাস নিব ফর্ম কন্ট্রোল, কিন্তু MB2টা নিব না। হ্যাঁ, মানে এর নিচে আর আমরা কোনো রাখবো না, ফিল্ড রাখবো না, সেজন্য রাখবো না, বটমে আর মার্জিন দিব না। আমরা শুধু প্রথমটার মধ্যে বটমে মার্জিন দিয়েছি, কারণ এই যে ইনপুট টাইপ টেক্সটের নিচে কি আমরা কি দিয়েছি, ক্লাস দিয়েছি MB2 বটমে 2 মার্জিন 2। তো এর নিচে একটা আছে ফিল্ড আছে টেক্সট এরিয়া, তার জন্য। তো এখানে আমরা আরেকটা নেই, ক্লাস নেই, এই ক্লাস হবে ফর্ম কন্ট্রোল। আর এটাকে আমরা রিড অনলি করতে হলে কি করবে, আমরা যে ওপেনিংটাকে রিড অনলিতে লিখে দেব। জি This text area cannot be changed. এই দেখেন রিড অনলি। ইয়াতে করলে কি হয়, ডিসেবল করলে দেখেন মাউস দিয়ে সিলেক্টও করা যায় না। হ্যাঁ, মাউস ক্লিক করলে কোনো কাজই করে না, সিলেক্টও করা যায় না। স্যার। কিন্তু যদি রিড অনলি করি সিলেক্ট করা যাবে, হ্যাঁ, কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, শুধু পড়া যাবে। দেখেন রিড অনলি করলে আমাদের সিলেক্ট করতে পারছি মানে মাউস দিয়ে। জি এরপর দেখবো আমরা কিভাবে সাইজ বড় করা যায়। হ্যাঁ, হাইট সাইজিং অফ ইনপুট এন্ড সিলেক্ট বক্স। হ্যাঁ, কিভাবে আপনার নরমাল যে একটা সাইজ থাকবে এর চেয়ে আমরা বড় করব বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে। হ্যাঁ, তারপর আবার ছোট করব নরমাল সাইজ থেকে। হ্যাঁ, সেগুলা কিভাবে করা যায় তা দেখবো। জি স্যার। Height sizing of input and select box. ফর্ম নিলাম, ফর্ম নিয়ে যে আগে যে আমাদের যে উদাহরণ আছে সেখান থেকে আমরা একটু কপি করে নিয়ে আসছি। আমরা ইয়ার জন্য করেছিলাম এটা হ্যাঁ, এখান থেকে এটা কপি করি। আমরা এগুলো দিব না, ইমেল আইডি পাসওয়ার্ড আইডি নেম এগুলো দিব না। এখানে আমরা করে দেব কি, এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফর্ম লেভেল এলজি। আমরা এটা ইউজ করব। কল MD4। হ্যাঁ, এটা সাইজ দিয়েছি 4। এরপর আমাদেরকে ইউজ করতে হবে কল ফর্ম লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের লেভেলের
এরপর আমরা আরেকটা ক্লাস ইউজ করব, কল ফর্ম লেভেল এলজি। হ্যাঁ, লেভেলে কি থাকে, প্রথমটা থাকবে কি নরমাল, আর এলজি লিখলে কি হবে, একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, সাইজটা একটু বড় করে দিবে। কল ফর্ম লেভেল এলজি, এটা করবে কি, এটা আমাদের যে নরমাল যে সাইজ আছে সেই নরমাল সাইজ থেকে, হ্যাঁ, এটা বড় করে দিবে, নরমাল সাইজটা। এরপর আমরা ইয়ার যেটা ইনপুট বক্সটা, এটাও আমরা ইয়া করে দেব, নরমাল সাইজ থেকে বড় করে দেব। এর জন্য আমাদের কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে, ফর্ম হাইফেন কন্ট্রোল, এরপর হাইফেন এলজি। নিলে কি হবে, আমাদের যে নরমাল যে সাইজ আছে তার চেয়ে বড় করে দেবে আমাদেরকে। তারপর আমরা তিনটাই দেখবো, তারপর দেখবো ডিফল্ট সাইজ। হ্যাঁ, এরপর দেখবো স্মল সাইজ। হ্যাঁ, স্মল সাইজ। আমরা আরেকটা ইয়া নেই, ডিপ নেই। এটা হবে আমাদের ডিফল্ট সাইজ। ডিফল্ট সাইজ হলে কি করব, আমরা এটা দিব না, কল ফর্ম লেভেল এলজি এটা দিব না, এখানে এটাও দিব না, ফর্ম কন্ট্রোল এলজি এটা দিবেন না, শুধু ফর্ম কন্ট্রোল থাকবে। প্লেস হোল্ডার এটা মনে করলাম আমরা কি দিলাম, লার্জ ইনপুট। লার্জ ইনপুট, ইনপুট বক্স। আর এটা নাম দেব আমরা যে নরমাল ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট যে সাইজটা থাকে, ডিফল্ট। এরপর আরেকটা নেব, সেটা হবে কি স্মল। তো দেখেন, আমরা দেখতেছি যে ফর্মে যে ইয়া থাকে, যে ইনপুট বক্স গুলা থাকে, হ্যাঁ, সেগুলার যে নরমাল সাইজ, সেই নরমাল সাইজ থেকে আমরা কি করব, বড় করব অথবা ছোট করব। সেটা করার জন্য কি করতে হবে, আমাদের কিছু ক্লাস ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপে কিছু ক্লাস আছে। হ্যাঁ, তো আমরা দেখি যে নরমাল সাইজ থেকে যদি বড় করতে হয়, সেটা কি করতে হবে, এলজি, হ্যাঁ, এই ক্লাসটা লিখতে হবে। হ্যাঁ, আর নরমাল সাইজের জন্য কি করতে হবে, ডিফল্ট যেটা, এর জন্য এই ক্লাসটা লিখতে হবে না। আর নরমাল সাইজ থেকে যদি আমরা আরো ছোট করতে চাই, হ্যাঁ, ফিল্ড গুলাকে, তাহলে কি করতে হবে, আমাদের ক্লাস দিতে হবে এসএম। এসএম, তো এটা কি লিখবো, স্মল, স্মল ইনপুট বক্স। আমরা এটার আউটপুট দেখি। দেখেন, হাইটের ব্যাপারটা দেখেন এখানে, এই যে প্রথমে যে কি ছিল আমাদের লার্জ। হ্যাঁ, লার্জটা দেখেন, এটা হচ্ছে এটাকে ইয়া ধরেন, আপনার বেস ধরেন, আমরা ডিফল্টের ক্ষেত্রে দেখেন, ডিফল্টের ক্ষেত্রে যে ইমেল লেভেলটা কতটুকু আসছে, হ্যাঁ, এবং ইনপুট বক্সটা কতটুকু আসছে। হ্যাঁ, আর দেখেন যে এটা হচ্ছে কি, আপনার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। জি স্যার, দেখা হ্যাঁ, আর এটা এটা হচ্ছে কি লার্জ। হ্যাঁ, লার্জের ক্ষেত্রে দেখেন ইয়া লেভেলটা এবং ইনপুট বক্সটা, এটা কি ডিফল্টের চেয়ে বড় হয়ে গেছে। আপনি কি হাইটের ক্ষেত্রে, হ্যাঁ, হাইটটা একটু বড় হয়েছে। জি আর এরপর দেখতেছি কি আমরা ইয়ার ক্ষেত্রে একদম স্মল যেটা করেছি, স্মলটা কি ডিফল্টের চেয়ে সাইজ একটু ছোট হয়েছে। কিসের দিক দিয়ে, হাইটের ক্ষেত্রে। হ্যাঁ, উইথ কিন্তু সমান আছে, উইথ তিনটারই সমান। হ্যাঁ, কিন্তু কি হাইটের দিক দিয়ে সে ছোট করে দিচ্ছে। এটা ডিফল্ট, এটা স্মল, এটা হচ্ছে কি লার্জ। হ্যাঁ, তো তিনটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝতে পারতেছি? জি স্যার। এভাবে আমাদের ডিজাইনের প্রয়োজনে যদি এরকম কোনো ফিল্ডকে, হ্যাঁ, যদি লার্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা, এলজি ক্লাসটা ইউজ করব। যদি স্মল করতে হয় ডিফল্টের তুলনায়, তাহলে এসএম ক্লাসটা ইউজ করব। দেখেন, এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে আমরা যে ক্লাসে লেভেলের জন্য ক্লাস ইউজ করতে পারি। লেভেলের জন্য ক্লাস ইউজ করছি কল হাইফেন ফর্ম হাইফেন লেভেল। এরপর স্মল করার, লার্জ করার জন্য কি করছি, কল হাইফেন ফর্ম হাইফেন লেভেল হাইফেন এলজি। আর ইনপুট বক্সটা, সেটাকে লার্জ করার জন্য করেছি কি আমরা, এটা তো আমাদের দিতে হবে প্রথমে ফর্ম
হাইফেন কন্ট্রোল, এর সাথে আমরা আরেকটা ক্লাস ইউজ করেছি, ফর্ম হাইফেন কন্ট্রোল হাইফেন এলজি। আর ডিফল্টের ক্ষেত্রে এগুলা দিতে হবে না, এই ক্লাসগুলো ইউজ করতে হবে না। অ্যাজ ইউজুয়াল যে ক্লাস আছে সেগুলো শুধু আমরা ইউজ করব। হ্যাঁ, তো স্মলের ক্ষেত্রে কি করতে হবে? স্মলের ক্ষেত্রে আবার যে স্মল এই ক্লাসগুলো ইউজ করতে হবে, এসএম এক্সট্রা জি স্যার। ক্লাস ইউজ করতে হবে। তো এটা তো আমরা দেখলাম ফিল টেক্সট বক্সের ক্ষেত্রে দেখলাম। হ্যাঁ, তো এবার আমরা এগুলা ক্ষেত্রে দেখি, চেকবক্স। আহ, আমরা সিলেক্ট বক্সের ক্ষেত্রে দেখি। হ্যাঁ, সিলেক্ট জি বক্সের ক্ষেত্রে কিভাবে ইউজ করতে হয়। স্যার হ্যালো। ব্রাউজার, আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বিভিন্ন ডিভাইসে এসএম হচ্ছে স্মল ডিভাইসের জন্য, এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য, তারপরে গিয়ে হচ্ছে হ্যাঁ এলজি হ্যাঁ লার্জ ডিভাইসের জন্য, এক্সেল এক্সেল হচ্ছে কি এক্সেল লার্জ ডিভাইসের জন্য। আর যদি কোনো কিছু না থাকবে না, হ্যাঁ শুধু কল লিখে তারপরে যেটা থাকবে হাইফেন দিয়ে ভ্যালুটা থাকবে, হ্যাঁ কলামের সংখ্যা, তাহলে কি হবে? এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আমরা। হুম, তাহলে জি কি স্যার। এমডি হচ্ছে কি মিডিয়াম ডিভাইসের জন্য। এটা আর এমবিটা স্যার মার্জিন বটম। হ্যাঁ, আর শুধু এম মানে হচ্ছে মার্জিন, সেক্ষেত্রে কি করবে? চারোদিকে আপনার মার্জিন হবে, ডানে বামে উপরে নিচে। হ্যাঁ, আর যদি এম বি লিখি শুধু কি হবে? আচ্ছা, এটা আমরা যেখানে ইউজ করছি সেখানে দেখাই। হ্যাঁ, আমরা মার্জিন গুলো কোথায় ইউজ করেছি? হ্যাঁ, এই যে এখানে, তাই না? এই যে দেখেন, মার্জিনের আগে কিন্তু কল লিখতে হবে না। হ্যাঁ, মনে রাখবেন। এই যে এই দুইটা ক্লাসের সাথে কি আপনার এই যে হ্যাঁ ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? কনফিউশন হয়ে যাচ্ছে। এই যে এম ডি আর যে এস এম, হ্যাঁ এগুলা যে লিখবো, ডিভাইসের নাম যখন লিখবো কি সাথে কল লিখতে, কল ক্লাসটা দিতে হবে। কল লিখে হাইফেন লিখে তারপর ডিভাইসের হ্যাঁ যে ভ্যালুটা সেটা দিব, দিয়ে তারপর কি লিখবো? কলামের সংখ্যাটা লিখবো। আর মার্জিনের ক্ষেত্রে দেখেন এর আগে কিন্তু কল কল নাই। হ্যাঁ, এর আগে কিন্তু স্যার ক্লাস নিছে শুধু। হ্যাঁ কল নাই, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো এটা কি করেছি? এটা এম আর তারপর হাইফেন ওয়ান দিছে। এম এ হচ্ছে মার্জিন, আর এ হচ্ছে রাইট, মানে রাইটে 1 পিক্সেল মার্জিন পড়বে। আর যদি শুধু এম থাকতো তাহলে কি হতো? চারদিকেই হ্যাঁ মার্জিন চারিদিকে এক চারদিকেই মার্জিন পিক্সেল। করতো। হ্যাঁ, বি হলে বটমে, হ্যাঁ তারপরে এল হলে লেফটে, সি হলে টপে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আমরা। স্যার জি স্যার। তো এবার আমরা দেখব যে ইয়ার জন্য সিলেক্ট বক্সের জন্য কিভাবে ইউজ করতে হয়। আপনার স্মল, ডিফল্ট, তারপর হচ্ছে কি লার্জ আর স্মল। আমাদের হাতে সময় কম, আমরা কোডগুলো দেখিয়ে দেই। হ্যাঁ, দেখেন আমরা এই নিয়েছি, এটা হচ্ছে কি ইসের জন্য, চেকবক্স। হ্যাঁ চেক বক্সের জন্য। হ্যাঁ, আহ, আমরা 4 দেই এখানে, 8, 4, 8, 4, 8। এখানে দেখেন আবার কি এসএম দিয়েছি, এসএম মানে কি স্মল ডিভাইসের জন্য। হ্যাঁ, এখানে এমডিও দিতে পারতাম। তো এখানে কি করেছি? এখানে আমরা সিলেক্ট বক্স নিয়েছি। হ্যাঁ, যে আপনার যেটা প্রথমে যে ডিপ নিয়ে ফর্ম গ্রুপ নিলাম, নেওয়ার পর কি লেভেল নিলাম, লেভেলে এখানে আগের মতোই। হ্যাঁ, এখানে কি করেছি আমরা? যে কল লেভেল, তারপর কি দিয়েছি? কল ফর্ম লেভেল এলজি। হ্যাঁ, তারপর কি করব? আমরা যে ক্লাসটা কোথায় লিখবো? সিলেক্ট বক্সের জন্য, সিলেক্ট বক্সের জন্য ক্লাসটা লিখবো যে সিলেক্ট যে থাকবে ট্যাগটা, সেই ট্যাগের মধ্যে যে ক্লাস নিব। হ্যাঁ, ক্লাসে নিয়ে প্রথমে নেব ফর্ম কন্ট্রোল, এটা তো নিতে হবে। এরপরে আপনার লার্জ করার জন্য কি করব? ফর্ম কন্ট্রোল এলজি এটা নেব। তারপরে স্মল ডিফল্টের জন্য আমাদের এটা লাগবে না, ডিফল্টের জন্য হ্যাঁ এই ক্লাসটা লাগবে না, শুধু আমরা ফর্ম কন্ট্রোল ক্লাসটা নেব ডিফল্ট সাইজের জন্য। আর স্মল করার জন্য কি করে লাগবে?
আমাদের আরেকটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে কি অ্যাসাম। সেক্ষেত্রে যে আমরা অ্যাসাম ক্লাসটা দিয়ে দেব। ডিভাইস আমরা সব একই রাখি, সব এমডি রাখি, কল এমডি। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এবার সিলেক্ট বক্স গুলা, এর প্রথম দেখেছিলাম টেক্সট, হ্যাঁ টেক্সট বক্স, এবার সিলেক্ট বক্স। সিলেক্ট বক্সের হচ্ছে যে ডিফল্ট সাইজ এটা, হ্যাঁ আর এটা হচ্ছে লার্জ করে দিই, লার্জ করলে হাইটটা বেড়ে যাবে, হ্যাঁ এরপরে যে স্মল, স্মল করলে হাইটটা কমে যাবে।